হ্যালো, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী 4.4 এর 29 নম্বর সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় দেখো। এই 29 নম্বর প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সৃজনশীল প্রশ্নটা আছে কি 29 নম্বরে s² প্লাস 1/s² ইজ ইকুয়াল টু 3 হলে এই যে আমার প্রশ্ন। আর উদ্দীপক দিয়েছে আমার ক নাম্বার আছে কি x প্লাস 1/² এর মান নির্ণয় করো। তাহলে আমি লিখছি ক নাম্বারে সমাধান দেওয়া আছে s² প্লাস 1/s² ইজ ইকুয়াল টু 3। এইটাই হচ্ছে আমার দেওয়া আছে। তাহলে প্রদত্ত রাশি কি ক নাম্বার প্রদত্ত রাশি হিসেবে আমার x প্লাস 1 বাই এই x হোল স্কয়ার x প্লাস 1/x হোল স্কয়ার। তাহলে আমার কোন এটা একটা সূত্রে যাবে, কোন সূত্রে যাবে a প্লাস b হোল স্কয়ার সূত্রে যাবে। a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা যাবে। তাহলে আমার লিখতে হবে, তাহলে আমি যদি লিখি যেমন s স্কয়ার প্লাস 2a তারপর b প্লাস b স্কয়ার মানে 1 হোল স্কয়ার, এটা হচ্ছে আমার বি স্কয়ার। তাহলে আমি এই স্কয়ার কাটতে পারি, এই এক্স আর এক্স কাটলে তাহলে আমার হচ্ছে আমার এই এস স্কয়ার প্লাস এই 1 এই এস স্কয়ার। তাহলে আমার এই যে প্লাস 2 এটা আমি লাস্ট নিয়ে নেব প্লাস 2। এখন যদি আমি লিখি এই এস স্কয়ার প্লাস 1/s² এটার মান কিন্তু আমার 3। তাহলে আমি লিখতে পারি এই 3 প্লাস এই 2। তাহলে আমার এই 2 আর 3 যোগ করলে আমার 5, এইটাই আমার অ্যান্সার। কিন্তু এখন x প্লাস 1/² এর মান বেরিয়েছে কত 5, এটা কিন্তু আমার বেরিয়েছে 5। এখন যদি আমি খ নাম্বারে করি দেখো, এখানে যদি আমি খ নাম্বার যদি করি তাহলে ক হতে পাই কি ক হতে পাই যেমন x প্লাস 1/x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5, মানে x প্লাস 1/² ইজ ইকুয়াল টু 8 এটার মান কত 5। তাহলে আমি কতে পাই। এখন কি করতে হবে, এই হোল স্কয়ারটা আমার এই যে হোল স্কয়ার আছে এই হোল স্কয়ারটা উড়াইতে হইবে। তো উড়াইতে হইলে উভয় পক্ষকে রুট করা লাগে, রুট করলে হোল স্কয়ার এবং রুট উঠে যায়। যদি রুটের উপরে হোল স্কয়ার থাকে তাহলে হোল স্কয়ার উঠে যাবে, রুট উঠে যাবে। তাহলে আমি যদি লিখি যেহেতু এখানে সমান সমান চিহ্ন দিয়ে আছে এখানে কিন্তু অঙ্কটা বা দিয়ে করতে হইবে। তাহলে আমি লিখতে পারি রুট এই x প্লাস 1/x তারপর এই হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5 এর আবার এবার রুট করা লাগবে 5 রুট। তাহলে এখন যেহেতু এইটার এই হোল স্কয়ারের উপরে রুট আছে তা হোল স্কয়ার উঠে যাবে 5 উঠে যাবে স্কয়ার উঠে যাবে। তাহলে আমি লিখতে পারি এই x প্লাস 1/x ইজ ইকুয়াল টু রুট 5। তাহলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু রুট 5, এইটার মান বেরিয়েছে এখন রুট 5। কিন্তু আমার খতে কি আছে, আমি যদি লিখি প্রদত্ত রাশি মানে যদি খতে যেটা আমার দেওয়া আছে, খতে কি দেওয়া আছে এই x⁻⁶ প্লাস 1 তারপর বাই আমার s³ নিচে আছে আমার s³। তাহলে এইটার আমি যদি ভাঙ্গাই তাহলে আমার এই x⁻⁶ তারপর s³ প্লাস তারপর 1/s³ মানে এই s³ এই 6 এর লাগেও থাকবে, এই s³ আমার 1 এর লাগেও থাকবে। যদি আমি লসাগু করি তাহলে কিন্তু আমি এইটার যদি আমি লসাগু করি তাহলে কিন্তু আমি এভাবে পাই। এখন মানে এই s³ 6 এর লাগেও থাকবে, এই s³ 1 এর লাগেও থাকবে, মাঝখানে শুধু এই প্লাসটা বসাই দিছি। এখন আমি এই s³ আর এখানে আছে 6টা x, তাহলে আমি কাটলে আরো 3টা x থাকে। তাহলে আমার হয় এই s³ মাঝখানে এই প্লাস 1/s³। এখন কি যাইবে a³ প্লাস b³ এর সূত্রে যাইবে। এখন যাইবে কি a³ প্লাস b³ এর সূত্রে যাইবে। a³ প্লাস b³ এর যদি সূত্র লিখি তাহলে আমার x প্লাস 1/x হোল কিউব মাইনাস থ্রাইস a তারপর b ইন্টু a প্লাস b, এইটা হচ্ছে a³ প্লাস b³ এর সূত্র। মানে x এর জায়গায় আমি x আর b এর জায়গায় 1/x, মানে এর জায়গায় x আর b এর জায়গায় আমার 1/x, এর জায়গায় x আর b এর জায়গায় আমার 1/x। তাহলে এখন এই x প্লাস 1/x এইটার মান বেরিয়েছে কিন্তু আমার রুট 5। তাহলে আমি লিখতে পারি রুট 5 উপরে আবার এই কিউব আছে, এই কিউব মাইনাস এই x আর এই x কাটতে পারি, তাহলে আছে -3
আর এইটার মান কিন্তু √5। এখন √5 এর উপর যদি কিউব থাকে তাহলে আর মানে কি √5 এসে আমার কয়টা 3টে আছে। তাহলে আমি যদি এই জায়গায় আমি তোমার করে যদি দেখাই √5 ইন্টু √5 ইন্টু √5, √5 এর উপর কিউব আছে আর মানে √5 3টে আছে। তাহলে √5 এখানে আছে √5, তাহলে দুইটারে আমি কি করতে পারি, তো এই √5 ব্র্যাকেট দিয়ে আমি হোল স্কয়ার দিয়ে দিতে পারি। আর একটা আছে যে ইন্টু এই √5। এখন যেহেতু হোল স্কয়ার এবং রুট, তাহলে আমার হোল স্কয়ার এবং রুট ভ্যানিশ হয়ে যায়, তাহলে আমার থাকে শুধু 5। তাহলে আর এই জায়গায় থাকে √5। দুইটা যদি রুটের উপরে যদি হোল স্কয়ার থাকে আর হোল স্কয়ারের নিচে যদি আমার রুট থাকে, তাহলে হোল স্কয়ারও থাকে না রুটও থাকে না, এটা মনে রাখবা। তাহলে আমার এটা লিখতে পারি 5 তারপরে হচ্ছে √5 বিয়োগ এই যে মাইনাস, তারপরে হচ্ছে 3√5। এখন 5টা √5 আর আছে যে 3টা √5, তাহলে 5টা এখানে 3টা গেলে থাকে আমার 2টা, তাহলে 2√5 এইটাই আমার অ্যান্সার। কিন্তু একদম কিন্তু একালে সহজ। এই ক নাম্বার আর এসে যে আমার এই খ নাম্বার আমি করিয়ে দিছি। দেখো এই এসে আমার ক নাম্বার, এই এসে যে আমার খ নাম্বার। আমি গ নাম্বার যদি সমাধান করি, দেখো গ নাম্বার কি আছে, s² - 1/s², তারপর আছে আবার উপরে কিউব, এর মান বের করো। তাহলে আমি লিখছি কি সমাধান গ নাম্বারে দেওয়া আছে, এই যে উপরে দেওয়া আছে s² + 1/s² 3 হলে, তাহলে s² + 1/s² 3। তাহলে আমার এটা কি করতে হবে, উভয় পক্ষকে আমার বর্গ করতে হবে। যদি আমি উভয় পক্ষকে বর্গ করি, যেহেতু এখানে সমান সমান চিহ্ন দিয়ে আছে মাঝখানে, তাহলে আমার অঙ্কটা বা দিয়ে করতে হবে বা। তাহলে আমার কি করতে হবে, উভয় পক্ষের আমার বর্গ করতে হবে। তাহলে আমি উভয় পক্ষের বর্গ করলে আমার এই s² + 1/s², এই যে হোল স্কয়ার, বর্গ মানেই হোল স্কয়ার, = 3 আমি আবার হোল স্কয়ার দেবো। এই হোল স্কয়ার উভয় পক্ষের আমি বর্গ করছি, আমি লিখে দাও উভয় পক্ষের বর্গ করে পাই। যেহেতু আমার জায়গা না, এই জন্য আমি লিখে নিই, আর অঙ্ক করতে হইবে। তাহলে আমি কি করতে হইবে, আমার এইটা a + b হোল স্কয়ার সূত্রে যেতে হইবে। a + b হোল স্কয়ার সূত্রে, a + b হোল স্কয়ার কোন সূত্রটা যাবা, a² + 2ac b + b² এটা না। তাহলে আমরা এটা কোন সূত্রে যাইতে হইবে, সূত্রে এটা যাইতে হইবে a + b - হোল স্কয়ার, তারপর a + b - হোল স্কয়ার, তারপর প্লাস 4ab সূত্রে যাইতে হইবে। তাহলে আমি সূত্র যদি লিখে দেখাই, তাহলে আমরা কি করতে হবে, যেহেতু এই যে মানে মাইনাস আছে, কারণ আমার এখানেও কিন্তু মাইনাস দেওয়া লাগবে। এই s² - 1/s², এই হোল স্কয়ার, যেহেতু এখানে মাইনাস আছে এখানে প্লাস 4ab, a কি আমার এই s², আর b কি আমার 1/s² b। তাহলে আমার কোন সূত্রে গেছি, a + b হোল স্কয়ার কোন সূত্রে গেছি, a² + b a - b হোল স্কয়ার প্লাস 4ab, 4ab এর আমি সূত্রে গেছি। আর এই যে 3 রে স্কয়ার করলে আমার হয় 9 = 9। এখানে এই s² আর এই s² কাটাকাটি যায়। তাহলে আমি এখন যদি করি, এখন এই এটা নামাই ফেলাবা, এই s² - 1/s² এই হোল স্কয়ার আর = এই 9 দিয়ে গেলে একপা, = পরে 9 আছে, এই জন্য 9 লিখছি। আর 4টা আমার এই = এই সাইডে আনবা, যেহেতু আমার 4 আছে যে প্লাসের, ওই হিসাবে কিন্তু মাইনাসের, কারণ = এই সাইডে হইলে আমার মাইনাস হয়ে যায়। এইটা কিন্তু আমার খেয়াল করবাই, কিন্তু এইটা কিন্তু আমার অনেকে ভুল করে। এখানে আছে যে মাইনাস, কিন্তু এখানে আছে প্লাস, কিন্তু এখানেও দিয়ে যায় প্লাস, না এখানে হয়ে যাবে মাইনাস, আর এখানে মাইনাস হইলে এখানে হয়ে যাবে প্লাস, তাহলে আমার সম্পূর্ণটাই মাইনাস হইবে। তাহলে আমি এখন কি করব, কারণ এইটা আমি বিয়োগ করব শুধু। তাহলে আমার এই s² - 1/s², তারপরে এই হোল স্কয়ার = 9 তে গুণে 4 গেলে থাকে আমার 5। এখন এইটা কি করতে হইবে, এখন এই যে হোল স্কয়ারটা আছে, এই হোল স্কয়ারটা আমার উড়াই দিতে হবে। তাহলে আমি যদি এই পেজ দিয়ে যদি আমি করে দেখাই, তাহলে আমার বা এই পেজ দিয়ে করে দেখাইলে এই হোল স্কয়ারটা যে আছে, এই যে হোল স্কয়ারটা, এই হোল স্কয়ারটা উড়াই দিলে কি করা লাগবে, উভয় পক্ষকে আমার রুট করতে হইবে। তাহলে আমি রুট কইরেই দেখাই। তাহলে আমার এই s² - 1/s² এই হোল স্কয়ার = রুট করছি, কিন্তু আবার এই 5 আমি রুট করতে হবে, √5 এটারও রুট করছি, এটারও আমি রুট করছি। এখন এই স্কয়ার থাকার কারণে রুট উঠে যাবে, স্কয়ার উঠে যাবে, থাকবে আমার শুধু
এই এস স্কয়ার মাইনাস 1 এই এস স্কয়ার ইজ ইকুয়াল টু √5, কারণ √5 এর উপর তো স্কয়ার নাই, এই জন্য √5 থেকেই যাইবে। এখন এখানে বলছে কিন্তু এই কিউব এর মান নির্ণয় করো, এটা এই যে মানে ঘন এর মান নির্ণয় বের করতে বলছে, এর মান বের করতে বলছে। তাহলে আমার আগে উভয় পক্ষের আমার কি করতে হইবে, ঘন করতে হইবে। তাহলে আমি উভয় পক্ষের যদি আমি ঘন করি, তাহলে আমার এই এস স্কয়ার মাইনাস 1 এই এস স্কয়ার এই যে আমার হল কিউব, কারণ উভয় পক্ষে কি করতে হবে, আমার এই কিউবের মান বের করতে বলছে, ইজ ইকুয়াল টু তারপর √5 এই যে হল কিউব, √5 আমি হল কিউব দিয়ে দিছি। তো এখন এই √5 এর যদি আমার হল কিউব থাকে, আর মানে 5টা √5, সরি √5 আর রুটের উপরে যদি কিউব থাকে মানে 3টা √5 আছে। তাহলে আমার লিখতে পারি আমি এটা এই এস স্কয়ার মাইনাস 1 এস স্কয়ার এই হল কিউব। তাহলে আমার এটা কি আছে, 3টা √5 আছে। আমি যদি এই যে গুণ করে দেখাই, √5 ইন্টু √5 ইন্টু √5, তাহলে এখানে কি করতে হবে, এখানে যেহেতু 2টা তাহলে হল স্কয়ার দিতে হইবে, তো √5 এই হল স্কয়ার ইন্টু √5। এখন যেহেতু এই √5 এর উপরে হল স্কয়ার আছে, তাহলে আমার রুট উঠতে যাবে, হল স্কয়ার উঠতে যাবে, তাই শুধু 5 ইন্টু এই √5, কারণ এটা তো আমার √5 একাই। তাহলে আমার এদিকে লিখতে পারি 5√5, এইটাই আমার অ্যান্সার। কিন্তু একদম সহজ, কিন্তু আমি এই জায়গায় আড়াই না, এই জন্য আমি এই পেজ দিয়ে লিখে দিছি।